নমস্কার, আমি ডক্টর প্রমোদ শর্মা, আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের ডাইরেক্টর, ইন্ডিয়াজ লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। অনেকবারই আমাদের অনেক চ্যানেলের মধ্যেই আপনি দেখতে পাচ্ছেন, যেখানে আজকেও একটা লাইভ অনুষ্ঠান নিয়ে এসেছি, যেখানে আপনার যে কোনো সমস্যা থাকলে আপনি ফোনে এখানে কথা বলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। যে কোনো সমস্যা নিয়ে আমরা সবসময় আপনাদের চেষ্টা করি যে আপনাদের কোনো গাইড দেওয়া হয়, কীভাবে প্রিকশন নেওয়া হয়, কীভাবে আপনি বড় বড় টেস্টিং দিতে বা বড় বড় জায়গা দিয়ে অনেকটা টাকা যেখানে নষ্ট করে ফেলেছেন এখন পর্যন্ত রেহাই পাইনি, তো কীভাবে রোগটাকে নিরাময় করা হয়। শুধুই কি এই যা প্রবলেম হচ্ছে আর কোনো আমরা ওষুধ খাবো আর শুধু চেপে রাখবো? একটা সময় ওই রোগটা কতটা বেশি হয়ে যাবে, ওই সময় আপনাকে মানে সব জায়গায় বলে দেবে যে এর আর কোনো ট্রিটমেন্ট নেই, এবার আপনি শুধু ওয়েট করুন, যা তবে আপনার মৃত্যু আসবে। এই দিনের জন্য কি চিকিৎসা পদ্ধতি আপনারা আপনি এটা ব্যবহার করেছিলেন? কিছুটা ভুল হয়েছে। তো এই আজকে এটা সাবজেক্টটা নিয়ে তুলেছি, সেটা বলা হচ্ছে পার্কিনসন। যেখানে আমার মুখ থেকে আপনি অনেকবারই শুনেছেন বাত একটা হয় না, বেশিরভাগই আমি সন্ধিবাত আমবাত নিয়ে কথা বলি, কিন্তু আজকে একটা বাত নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কম্পাউন্ড বাত, যেটা বলা হয় পার্কিনসন। সত্যি এই রোগটা শুনে একটা কাঁপুনি বাত হতে পারে, এটা রোজ যাদের হয় তার বাড়ির লোক এমনি কাঁপুনি স্টার্ট হয়ে যায়, কেন সেই পেশেন্ট নিজে থেকে একটা জল খেতে পারে না গ্লাস তুলে, পুরো পিড়ি মানে ও অন্য লোকের সাহায্যের উপরে দায়ী হয়ে যায়। তার যা পেশেন্টের কষ্ট কতটা আছে, তার ভিতরে দুঃখ কতটা আছে, পেশেন্ট ছাড়া যতই বলে দাও যে আমি তো বুঝছি তোমার যা কষ্ট, কেউ বুঝবে না। আমি নিজে নিজে উঠে বাথরুমে যেতে পারছি না, যা কষ্ট হবে ও ছাড়া কেউ বুঝবে না, ওর আশেপাশে যতই লোক আছে ও বুঝবে না। আর এই যা পার্কিনসন নিয়ে সঠিক রিপোর্ট না হওয়া, সঠিক ট্রিটমেন্ট না হওয়া, সঠিক ডায়াগনোসিস না হওয়া, শুধু ভুলভাল আমরা কিছু ঘুমে ওষুধ নার্ভে নামে যেটা আজকে খেয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ঘুমে ওষুধ। সেখানে আপনি ওষুধ খেয়ে কি হচ্ছে, আরো স্থির হয়ে পড়ছে। যেখানে আপনার পার্কিনসন সমস্যাটা যা ছিল, আজকে 3 বছর ওষুধ খাওয়ার পরে আরো বেশি বেহাল হয়ে গেছে, আরো অন্য লোকের উপরে ডিপেন্ড হয়ে গেছেন। এই জিনিসটা হচ্ছে কেন? নিশ্চয়ই কিছু ভুলভাল ট্রিটমেন্ট, বা নিশ্চয়ই আপনার ডায়াগনোসিস ভালো হচ্ছে না। পার্কিনসন বাত বুঝবেন কি করে? এনসিভি স্টাডি করলে, নার্ভ কন্ডাক্টিভিটি যদি টেস্ট করা হয়, তাহলে কিন্তু বুঝবেন যে আপনার পার্কিনসন রয়েছে কিনা। এই যা পার্কিনসন সমস্যা, পা সবসময় ঝিনঝিন, পা সবসময় অবশ, হাত সবসময় ঝিনঝিন, হাত সবসময় অবশ, শুধু হাত পা না, বুকের উপরেও আসে, ব্রেনের উপরেও আসে, আমাদের মুখের উপরেও আসে। দেখবেন যেই মানুষটা কিছু বছর আগে একদম ফ্রিকুয়েন্টলি কথা বলছিল, আজকে ওনার কথার মধ্যে স্ট্যামারিং জিনিসটা আসছে, কারণ পার্কিনসন। পার্কিনসন থেকে আরো একটা রোগ তৈরি হয়, যেটা বলা হয় প্যারালাইসিস। কন্টিনিউয়াসলি আপনি পার্কিনসনের কোনো ট্রিটমেন্ট করলেন না, শুধু ব্যথা ওষুধ ব্যথা ওষুধ ব্যথা ওষুধ খেয়ে যাচ্ছেন। পার্কিনসন হয় কেন? আপনার যে শরীরে রক্ত আছে, সেই রক্ত যদি ঠিক মতন সঞ্চালন করে, সার্কুলেশনটা ঠিক মতন যদি থাকে, তাহলে কিন্তু আপনার পার্কিনসন হবে না। এইবার ওই যে সার্কুলেশনটা যদি ঠিকঠাক নাই হচ্ছে, তাহলে কি হচ্ছে, একটা জায়গায় এসে ব্লাডটাতে ওখানে স্টোর হচ্ছে, ব্লাড সার্কুলেট হচ্ছে না, তাহলে ওই জায়গাটা খানিক দেরির জন্য অবশ হয়ে গেল, তারপরে আবার সার্কুলেট হলো, আবার ঠিক হয়ে গেল, হতে 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 যখন ওই ব্লাডটা একবারে ওখানে স্থির হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু প্যারালাইজ অ্যাটাক করে নিল। এইবার আপনাকে বলে দেওয়া হলো সারা জীবন আপনি একটা রক্ত তরল মেডিসিন খাবেন, কিন্তু যেই আর্টারি থেকে আপনার সমস্যাটা হলো, সেই ট্রিটমেন্টটা হলো কোথায়? আমি বুঝলাম রক্ত থিনার মেডিসিন খেলে আমার হয়তো আরো বাড়বে না, কিন্তু যা আমার হয়ে গেল সেই ট্রিটমেন্টটা কোথায় গেল?
এটাই হচ্ছে চিকিৎসা পদ্ধতি ভুল, এটাই হচ্ছে ভুল ডায়াগনোসিস। তো আজকে এই নিয়েই আপনাকে আমি আজকে অনেক কিছু এই জিনিসটা আপনার সাথে ডিসক্লোজ করতে চাই, যে আগে পার্কিনসন হলে কি রিপোর্ট করে আপনি বুঝতে পারবেন, তারপরে ওটা কিভাবে আপনি প্রিকশন নিতে পারবেন। চলুন, আজকে একটা প্রথম বন্ধু চলে এসছে, তাকে স্বাগত জানাই আমার এই প্রোগ্রামে। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথায় দিয়ে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি। আচ্ছা বলুন। অনেকদিন ধরে আপনার প্রোগ্রাম দেখছি, খুবই ভালো লাগছে আমার দেখতে। আচ্ছা আচ্ছা, খুবই ধন্যবাদ, অভিনন্দন জানাই আপনাকে। বলুন কি জানতে চাইছেন সেটা বলুন। আমার প্রচন্ড চুলের সমস্যা। চুলের সমস্যা? হ্যাঁ, মুখের মধ্যে প্রচন্ড দানা দানা ভাব ধরে যাচ্ছে। আচ্ছা। সেই মুখে এবার সেটা এখনো ব্রণ টাইপেরও হচ্ছে, এখনো আবার সেটা গোটাতেও পরিণত হচ্ছে। প্রচন্ড মুখের মধ্যে দানা পড়ে যাচ্ছে, দেখতে বিচ্ছিরি লাগছে। অনেক কিছু ফেস ওয়াশ অনেক কিছু ইউজ করছে, কিন্তু কোনো কিছুতে কোনোটা কাজে দিচ্ছে না। আপনার বয়স কত? আমার বয়স 26। 26। আর দেখুন, আপনি যতটাই বাইরে প্রোডাক্ট ইউজ করছেন, মানে এক্সটার্নালি আপনার মুখে হয়েছে, আপনি বাইরে থেকে ক্রিম লাগাচ্ছেন, ফেস ওয়াশ লাগাচ্ছেন, হয়তো কিছুটা আরামও পেয়ে যাবেন, কিছুটা ভালো হবেন, কিন্তু পুরোপুরি ভালো কখন হবে? যখন আপনি ইন্টারনালি ট্রিটমেন্ট করবেন। এই রোগটা হয় কেন? দেখুন, যেই আপনার বয়স আন্দাজে আমি দুটো রোগ আপনাকে বলতে পারি। আপনার হয়তো লিভার সমস্যা একটু থাকে, পেট পরিষ্কার হয় না, বা আপনার মাসিক সমস্যা কিছুটা গন্ডগোল রয়েছে, হয়তো ঠিক টাইম টু টাইম ডিসব্যালেন্স হচ্ছে, যেটা ডিসমেনোরিয়া যেটা বলা হয়। সাইক্লেশন, পিরিয়ডিক সাইক্লেশন যদি ঠিকঠাক না চলে, পেটটা অতিরিক্ত গরম হয়ে যায়। গরমের জন্য আমাদের মুখে উপরে ব্রণ বলে দাও, অ্যাকনি বলে দাও, পিম্পলস বলে দাও, এই ধরনের জিনিসগুলো হয়ে থাকে। তো এটা যদি পুরোপুরি ভালো করতে হয়, আপনাকে অবশ্যই চেম্বারে একবার আসতে হবে। আর চেম্বারে আসার আগে আপনাকে যদি আমি 2-3টে জিনিস বলি, এটা আপনি করতে স্টার্ট করে দিন। রোজ একটা করে কচি ডাব নেবেন, কচি ডাবটা খাবেন, আর অল্প করে জল একটু মুখে লাগিয়ে দেবেন। এটা করলে আপনি কিছুটা আরাম পাবেন, কিন্তু এই রোগটাতে এখানেই চেপে রাখবেন না, অবশ্যই এবার চেম্বারে এসে যোগাযোগ করুন। আমি কথা বলছি আপনাকে 15 ডেজের ভিতরে আপনার সমস্যাটা পুরোপুরি গায়েব হয়ে যাবে। কেমন? তো দেখুন, এটাই হচ্ছে, যেহেতু ওনার বয়সটা খুবই কম, তো ওনার হয়তো সেই গাইডলাইন্সটা জানে না, ওই জন্য উনি কি করলেন, উপর থেকে ফেস ওয়াশ হলো বা উপর থেকে ক্রিম জাতীয় জিনিস, যেটা আমরা নর্মালি ব্যবহার করি, যেটা চুল উঠার জন্য আমরা বেশিরভাগ কি করি, তেল, শ্যাম্পু, এই ধরনের জিনিসগুলো নিয়ে ব্যবহার করে নিই। কিন্তু হয় কেন, আমি বারবার এটাই বলি। তো একটা মহিলাদের দেখবেন বেশিরভাগই না 20 থেকে 30 বছরের যে অ্যাভারেজ এজ হয়, এর উপরে মুখে ব্রণ, পিম্পলস, অ্যাকনি জাতীয় জিনিসগুলো হয়। কেন হয়? এর বিশেষ দুটো কারণ হতে পারে। একটা তো ওনার লিভারে কোনো সমস্যা হতে পারে, আর সেকেন্ড একটা সমস্যা থাকতে পারে যদি ওনার পিরিয়ডিক সাইক্লেশন ঠিকঠাক না চলে। তার জন্য আমাদের পেট হারমোনাল ডিসব্যালেন্স হলে আমার পেটটা গরম হয়, আর পেট গরম হলে মুখ ব্রণ, পিম্পলস, এই ধরনের জিনিস তো হবেই। কিন্তু আমরা যদি ইন্টারনালি ট্রিটমেন্ট না করি, তাহলে কিন্তু কি হয়, শুধু আরাম পাবো কন্টিনিউয়াসলি ব্যবহার করা আমার যে স্কিনের গ্লো নষ্ট। আমার অনেক চেম্বারে অনেক পেশেন্ট গুলো আসে, বলছে স্যার আপনার যেরকম গ্লো আছে আমাকে দিয়ে দিন। তো আমার গ্লোটা কেমন আছে, কেন কি আমি ইন্টারনালি ভালো আছি। বাইরে ভালো থাকলে হয়তো খানিকটা 2 মিনিট, 2 ঘন্টা, 20 ঘন্টা, তারপর যত বড় বড় সেলিব্রিটি আছে, যদি আপনি অরিজিনাল ওনাকে দেখবেন, তাহলে হয়তো আপনি চিনতে অসুবিধা হবে যে এই মানুষটাই আমি টিভিতে দেখি। তো এই জিনিসটা হয় কেন, আপনারা ইন্টারনালি ট্রিটমেন্ট, ওনার প্রফেশনাল অ্যাক্টর আছে, ওনার প্রফেশনাল আছে, তাকে লুক একটাকে আমরা সামনে ভালো রাখতে হবে, তার জন্য ওরা বলছে। কিন্তু আপনি তো ওই প্রফেশনাল না, আপনার তো যা আছে আমাকে পুরোপুরি ভালো হতে হবে। 20 বছর 26 বছরে যদি এই ধরনের সমস্যাগুলো হয়, অ্যাকচুয়ালি ডক্টর পরামর্শ বল। তার আমরা এটাই ভুল করি, ছোট রোগ হলে না আমরা ডাক্তারের সাথে যেতে চাই না। ঠিক আছে, যা ঠিক আছে, এমনি এমনি ভালো হয়ে যাবে, এই চন্দন ঘোষেলা দিয়ে নাও, এটা ভালো হয়ে যাবে, এই ডাক্তারবাবু বললো ডাব লাগিয়ে নাও, ভালো হয়ে যাবে। কিন্তু এটা তো হচ্ছে টোটকা, এটা করলে হয়তো কিছুটা আরাম পাবো, ভালো হবো কি করে?
ডাক্তারবাবু তো এটা বললো যে তুমি ডাব লাগাও, কিন্তু লাস্টে এটাও তো বললো চেম্বারে আসো। দুটোর সবই কথা মানতে হবে, মানলে সব মানো, না হলে মানো না। আদ্যের জ্ঞান আরো বেশি ক্ষতি করে, আদ্যের জ্ঞান নেবে না। হাফ জ্ঞান সবসময় ক্ষতি করে, নিলে ফুল জ্ঞান নালে নালে একদম বোতলা হয়ে থাকবে যে আপনি বলুন কেমন কি করবো, আপনার উপরেই ছাড়লাম। তো এই জিনিসটা তো আসলে এই যে পার্কিনসনও ঠিক এইরকমই। কেন এই সব জিনিসটা আমি বললাম, যা রোগ অল্প থাকলেই দেখা করবেন, কেন পার্কিনসন যখন স্টার্ট হয় ওই সময় আপনারা দেখবেন কি কি সিমটমস গুলো হয়। আপনি কারোর সাথে কথা বলছেন, কারোর সাথে রেগে যাচ্ছেন, তাহলে দেখছেন হালকা হাত কাঁপতে স্টার্ট হচ্ছে। দুজন ঝগড়া হচ্ছে, বুটটা একটু ধরপড় স্টার্ট হচ্ছে। নিজে নিজে মনে হচ্ছে পাটা একটু কাঁপছে। এই জিনিসটা হতে স্টার্ট হচ্ছে। আপনি কি ভাবলেন, না না আমার একটু ভয় ভয় লাগলো তো এই জন্য হলো। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ অফ পার্কিনসন। আপনার যদি বয়স কম হয় বা বয়স বেশি হয়, যদি 10 বছর আগে এই জিনিসটা ছিল না, তো আজকে হচ্ছে কেন? ইট ইজ আ ফার্স্ট স্টেজ অফ পার্কিনসন। চলুন, সেকেন্ড বন্ধু চলে এসেছে, তাতে একটু স্বাগত জানাই। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। ডাক্তার নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি শ্যামবাজার থেকে রিনা পাল বলছিলাম। হ্যাঁ বলুন। আমি আপনার হাতিবাগান চেম্বারে গত মাসে মাকে দেখিয়েছিলাম। আচ্ছা। মায়ের আর্থারাইটিস এর প্রবলেম ছিল। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, বলুন কেমন আছে মা এখন? আপনার এই ওষুধে 1 মাসে মা খুব ভালো আছে, হাঁটা চলা করছে। তাহলে তোমার তো একটু আয়ুর্বেদের উপরে বিশ্বাস ছিল না, এইবার বিশ্বাসটা তোমার কেমন হলো? মা তো বিশ্বাস ছিল, মা তো বললো যে এই ডাক্তারবাবু আমাকে ভালো করবে, কিন্তু তোমার একটু ছিল যে না মাকে দেখাচ্ছি দেখি না কি হয়, এবার তোমার বলো। মা খুবই ভালো আছে, হাঁটা চলা করছে, তার জন্য আপনাকে ধন্যবাদ। না না আরো দেখবে, আমি 2.5 মাস বলেছি, আরো 1.5 মাস হয়ে যাওয়ার পর ওনার ওষুধও খেতে হবে না, আর ও পুরোপুরি ভালো হয়ে যাবে। ঠিক আছে ডাক্তারবাবু। ঠিক আছে ঠিক আছে, চল। ধন্যবাদ। এই পেশেন্টটা আমার মনে আছে। এই পেশেন্ট হাতিবাগান চেম্বারে মাকে নিয়ে এলো, আর আমাকে বললো ডাক্তার মনে করবেন না, আমি একটা কথা বলবো। মা তুমি বলবে, তাহলে আমি মনে করবো না কেন? খারাপ কথা বলবে কেন? বলছে না তাও আমি বলবো, আমার আয়ুর্বেদের উপরে ভরসা নেই, অস্টিওআর্থ্রাইটিস আয়ুর্বেদে ভালো হয়। আমি বললাম তাহলে টিপ্যাথিতে ভালো হয়, করে নাও। বলছে না না আমি তো সব জায়গায় করে নিয়েছি, আমি জানি এই রোজ ভালো হয় না। আর মা যাই তো বলছে আপনার উপরে একটু ভর্তি আছে ওনার, সবসময় প্রোগ্রাম আপনার চালিয়ে দেখে, তো আমার জোর করে নিয়ে এসছে। তো আমি জানি কিছু হবে না, কিন্তু তাই আপনার উপরে একবার ছাড়লাম। ঠিক আছে ছেড়ে দাও। আর আমি ওনাকে বলেছিলাম, কিন্তু আপনার থেকে আমি এই জিনিসটা যে আপনি বললেন মনে করবো না, আমি মনে করেছি। আর এই জিনিসটা আমি আপনাকে ক্ষমা করবো কখন, যখন আপনার মা ভালো হবে, যেদিন আমি লাইভে থাকবো ওই দিন আপনাকে ফোন করে বলতে হবে। তো ওই জন্য ও আমাদের 3-4 দিন আগে চেম্বারে এসেছিল, তো আমাদের মিষ্টি নিয়ে এসেছিল, আর বললো যে আমার মা সত্যি আমি জানতাম না যে এতটা ভালো হবে, আর রিপোর্টের মধ্যেও দিচ্ছে। আর পেশেন্ট একটা ভালো হলে আমাদেরও আনন্দ লাগে, আমাদেরও সাহস আরো বেড়ে যায়, যে দেখুন এইরকম পেশেন্টকে ভালো করলাম, আমরাও গর্ব করে আরো 4টে পেশেন্টকে বলতে পারি। তো আমার যত ওখানে চেম্বারে লোক ছিল সবাইকে বলেছে যে আমার আয়ুর্বেদের উপরে ভরসা ছিল না, কিন্তু এই ডাক্তারবাবু আমাকে যা ভরসা দিয়ে দিল। তো ও আজকে আমাকে ফোন করেছে, ও আমাকে বলেই ছিল আমি করবো, কিন্তু তা আমি বললাম আমি হেল্প করলাম, তো বলছে না না আমি করবো। তো যাই হোক উনি ফোন করলেন। তো এরকমই যারা আয়ুর্বেদের উপরে ভরসা করে না, আমি তাকে একটাই কথা বলি, তুমি দুনিয়া যে কোনো প্যাথে একটা ওষুধ নিয়ে নাও, আর তার মধ্যে যেই জিনিসটা বেশি আছে দেবে, একটা ভিটামিন ওষুধ নিয়ে নাও, যে কোনো প্যাথি উপরে একটা ভিটামিন ওষুধ নিয়ে নাও, আর ফর্মুলাতে একটু সার্চ করো, দেখো তুই ওখানে অশ্বগন্ধা আছে কিনা। আছে? নিশ্চয়ই অশ্বগন্ধা কি আছে, আয়ুর্বেদ আছে না অন্য প্যাথি আছে? এটাই হচ্ছে আয়ুর্বেদ, হচ্ছে বেস। যদি আমি বেসই ভালো না রাখতে পারি, তাহলে আমি কেমিক্যাল ঢালবো কোথায়? তো আয়ুর্বেদের উপরে কোনো প্যাথি নেই। হ্যাঁ, কিন্তু আমি অন্য প্যাথি উপরে কোনোদিনই অপমান করি না বা অসম্মান করি না।
অন্য মডার্ন ট্রিটমেন্ট অনেক যেটা আপনার ইমার্জেন্সি পারপাসে কাজে লাগে, কিন্তু মেডিসিন ট্রিটমেন্ট হচ্ছে আয়ুর্বেদ। তো আয়ুর্বেদে অবশ্যই আপনাকে যখনই কোনো সমস্যা মেডিসিন থেকে ভালো করতে হয়, অবশ্যই আয়ুর্বেদে আসতে হবে। আর অস্টিওআর্থ্রাইটিস, যেখানে অন্য কেউ ডাক্তার বলবে না যে আমি রিপোর্ট দেখিয়ে করে চিকিৎসা করি, আমি বলি আমি রিপোর্ট দেখে চিকিৎসা করি। আপনার আগে একটা রিপোর্ট করবো, 1 মাস পরে সেম রিপোর্ট আপনি সেম জায়গা দিয়ে করবেন, আমার জায়গা দিয়ে করবেন না। আপনি আজকে একটা প্যাথি দিয়ে রিপোর্ট করছেন, আপনি ওই প্যাথি দিয়েই পরের বার রিপোর্ট করুন, বা আপনার জায়গা থেকেই আপনি রিপোর্ট করুন। আর তার কি ডিফারেন্সটা সেটা আপনি নিজে চোখে দেখবেন। পেশেন্ট তো ভালো হবেই, কিন্তু পেশেন্ট বাড়িলেও তো স্যাটিসফ্যাকশন, ওরাও স্যাটিসফ্যাকশন হয়ে যাবে যে না আমি ডাক্তারবাবুকে দেখি এই জিনিসটা আমি পেয়েছি। এটাই হচ্ছে আয়ুর্বেদ ন্যাচারাল কেয়ার এন্ড কিওরের পদ্ধতি, এটাই হচ্ছে আয়ুর্বেদ ন্যাচারাল কেয়ার এন্ড কিওরের চিকিৎসা করা পদ্ধতি। আমরা এইভাবেই চিকিৎসা করি, চ্যালেঞ্জ করে চিকিৎসা করি। যারা বলছে আমি হাঁটতে পাচ্ছি না, দাঁড়াতে পাচ্ছি না, তাকে 1 মাস পরে বলি যে আপনি দৌড়ান এখন। তো এই জিনিসটা করতে পেরেছি বলেই এই সাহসটা বলে বলছি আপনাকে। তো যারা আজকে মা বাবা বোন ভাইরা এরকম যারা আছে আর ভাবছে যে আমি আর জীবনে উঠতেই পারবো না, আমি আপনাকে বলছি এখানে বসে একবার আমার সাথে যোগাযোগ করুন আর মাত্র 15 ডেজ ওষুধ করুন, তারপরে আপনি 4 জনকে বলবেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। আমি ওই সোনাপুর থেকে বলছিলাম, অজয় জানা। হ্যাঁ বলুন। তো অনেক কষ্টে লাইনটা পেলাম, অনেক দিন থেকে ট্রাই করছি। আচ্ছা আচ্ছা, একটু বলুন। তো আমার স্পন্ডিলাইটিসের সমস্যা আছে, আমি অনেক দিন থেকে মানে ট্রিটমেন্ট করাচ্ছিলাম অ্যালোপ্যাথিতে, আমার কিছুতে কিছু হচ্ছিল না, উল্টে আরো সমস্যা বেড়ে গেছে, ঘাড় ফিক্সড হয়ে গেছিল। হ্যাঁ, তো এখন এখানে ট্রিটমেন্ট করালে কিরকম কি প্রসিডিওর আছে? দেখো এটা তো আপনাকে বলে দিই, যা অন্য আপনি প্যাথিতে ট্রিটমেন্ট করেছেন ওখানে স্যাটিসফ্যাকশন নেই বলে আজকে এখানে ফোন করেছেন, এটা প্রথম জিনিস। এইবার হচ্ছে ওখানে যেই তো আপনাকে ট্রিটমেন্ট করেছে কোনোদিনই বলেছে যে আপনি এত মাস ওষুধ খান আপনি ভালো হয়ে যাবেন? না না, সেরকম কিছু বলে। সারা জীবন বলেছে একটা করে ওষুধ খেয়ে যাও। হ্যাঁ, শুধু ব্যথার ওষুধ দিয়েছে, যখন খাই তখনটা ঠিকঠাক। আচ্ছা, ব্যথা ওষুধ যদি আমরা 6 মাসে বেশি খাই তাহলে আমাদের কি হতে পারে বলো তো? কি বলুন? আমি যদি ব্যথা ওষুধ একটা পেশেন্টকে বা একটা মানুষকে আমি কন্টিনিউয়াসলি ব্যথা ওষুধ খেতে বলি, তাহলে কিন্তু আমার কি সাইড ইফেক্ট হতে পারে এটা জানা আছে? না না, এটা জানা নেই। এটা জানো না যে ব্যথা ওষুধ খেলে আমার লিভার উপরে ক্ষতি হতে পারে, কিডনি উপরে ক্ষতি হতে পারে? আচ্ছা। কোনো দিন ব্যথা ওষুধ কন্টিনিউয়াসলি খেতে নেই। আপনি তো যখন ডাক্তারের কাছে গেলেন আপনি তো রোগটাকে নিরাময় করতে গেলেন, ব্যথা ওষুধ খেতে গেলেন না। না হলে তো একটা ফার্মেসির কাছে যেতেন আর 2 টাকা একটা ওষুধ কিনে খেতেন। হ্যাঁ, আপনি আয়ুর্বেদে আসুন, এখানে আপনাকে আমি রিপোর্ট বেস গ্যারেন্টি করে বলছি আপনাদের 3 মাসের মধ্যে আপনার রিপোর্টটা লেখা চেঞ্জ করে দেব যে আপনার নরমালি স্টাডি হয়ে গেছে উইথাউট এনি পেন কিলার, কোনো ব্যথা ওষুধ আপনাকে খাওয়াবো না কিন্তু। আচ্ছা, তাহলে তো খুব ভালো ডাক্তার। তাহলে আমি কোথায় যোগাযোগ করব? আপনার সোনারপুরে যাই তো বাড়ি, একদম কাছাকাছি চেম্বার হচ্ছে আমাদের যাদবপুর। যাদবপুরে একদম সাউথ সিটি মলে অপোজিটে আমার চেম্বার হয়। দেখুন, আপনি 2টো হেল্পলাইন নাম্বারে যে নাম্বারটা যাচ্ছে ওখানে আপনি ফোন করুন, অ্যাপয়েন্টমেন্ট করে আপনি চলে আসুন। ওখানে পঞ্চকর্মা পদ্ধতি থেকে ওখানে আপনার সবকিছু অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? মেডিসিন সবকিছু ওখানে পেয়ে যাবেন আপনি। তো আপনি সোনারপুরে যদি থাকেন আপনি সঙ্গে সঙ্গে বুকিং করে নিন, সামনে বুধবারই আমাদের চেম্বারে আপনি পেয়ে যাবেন। কেমন? ঠিক আছে ডাক্তার, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি অবশ্যই দেখাবো। একদম একদম, আপনি দেখান। আপনাকে আমি কথা দিচ্ছি আপনি 14 দিনে পরে আপনি আবার এই দেখবেন লাইভে ফোন করে বলবেন যে আমি ভালো আছি। তাহলে তো খুব ভালো হয় ডাক্তারবাবু। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। এই যা মানে এখন কি বলবো, সবই জানে আমি ব্যথা ওষুধ খেলে বা এই ধরনের ওষুধ খেলে একটা সময় আমার লিভার কিডনি ক্ষতি হয়ে যাবে। তারপরেও কেন যে আপনারা 6 মাস 1 বছর 2 বছর কেন যে আপনারা ব্যথা বড়ি খান আমি বুঝে উঠতে পারি না। আমার মুডটা এরকম একটু হাসি খুশি কথা বলি, কিন্তু আমার ভিতরে ভিতরে খুব রাগ হয়।
যা এত দুনিয়া এগিয়ে গেছে আর আপনারা এই পিছিয়ে রয়েছেন, ওই ব্যথা ওষুধে খেয়ে যাচ্ছেন। যেখানে অন্য অন্য কান্ট্রির মধ্যে ব্যথা ওষুধ ব্যান্ড আছে, ওই ব্যথা ওষুধ আপনি রোজ ডাল ভাতের মতন খেয়ে নিচ্ছেন। ভবিষ্যতে জায়গা জায়গা ডায়ালিসিস সেন্টার হয়ে গেছে। ব্যথা ওষুধ খেলে তো আমার কিডনি নষ্ট হবেই, তো ডায়ালিসিস সেন্টার তো খুলবেই। তাহলে আমার রোগ হয়েছে, রিপোর্টের মধ্যে সার্ভাইকাল স্পন্ডালাইটিস রয়েছে, আমি এরকম একটা চিকিৎসা পদ্ধতি নেব, সেটা আমি যদি 1 মাস পরে বা 2 মাস পরে রিপোর্ট করে সেখানে আমার রিপোর্টে চেঞ্জেস আসবে। যদি আমার চেঞ্জেসই আসছে না, তাহলে আমার চিকিৎসা করে লাভ কি? আরাম পাওয়ার জন্য আমি চিকিৎসা করছি, তাহলে তো আমি 2 টাকা একটা ব্যথা ওষুধ কিনে খেয়ে নেব। আমি বলি না, যে কোনো প্রবলেমটা পৃথিবীতে যখন এসছো প্রবলেম ছিল না, প্রবলেম হলো কবে? আমরা লাইফস্টাইলটা ভুলভাল করলাম বলে। তো কেন যখন আমার ক্যান্সার সমস্যা ছিল, কেন যে আমি সকালে উঠে একটা ক্যান্সার বড়ি খাবো? বাবা, আমি তো চিকিৎসা বলতে এসছি, আপনি নিন না, সময় নিন। তাহলে আপনার চিকিৎসা পদ্ধতি কি হচ্ছে? আমি যদি মেডিসিন দিই, তো যদি 1 মাস পরে আসবেন, তাহলে আমি তো একটা মেডিসিন কম করবো। কেন কি আপনি ভালো আছেন? থোড়ি না আপনাকে আরো 2টো ওষুধ অ্যাড করবো, তাহলে নিশ্চয়ই আপনি ভালো নেই। ওই ওষুধ আর কাজ করছে না, ওই জন্য 2টো ওষুধ আমাকে অ্যাড করতে হচ্ছে। এই পদ্ধতিটা জানতে হবে আপনাদের। একটা মানুষ 2 বছর 3 বছর কন্টিনিউয়াসলি একটা জায়গা দিয়ে চিকিৎসা করে যাচ্ছে, রেজাল্ট ইজ 0 এবং আরামও নেই। আমি এটাও জিজ্ঞেস করেছি, আপনি আরাম আছেন, ভালো আছেন? না, ততটা তো আরাম নেই, এই খেয়ে যাচ্ছি। তাহলে কেন খেয়ে যাচ্ছেন? না, যদি আরো বেড়ে যায় তো কেন বাড়বে বা কেন আপনার এই জিনিসটা হবে? আপনি তো সঠিক জায়গা যান, একটা জায়গা দিয়ে আপনি ফেসে রয়েছেন কেন? একটা জায়গা আপনি চিকিৎসা পদ্ধতি পাচ্ছেন না, অন্য একটা আপনি সেকেন্ড ওপিনিয়ন নিন, যে কি করে আমি সুস্থ হয়ে বেরোবো। আজকে অনেক জায়গায় পঞ্চকর্মা হচ্ছে, কতটা পেশেন্টের শিরোধারা দেওয়া হচ্ছে, কতটা পেশেন্টের সেদন দেওয়া হচ্ছে। এই জিনিসটা তো আপনাদের তো কিছু কোশ্চেন করা দরকার। আজকে আমি এতদিন ধরে টিভিতে বলছি কেন? আমার চেম্বারে ভিড় হয় বলে? আপনারা জাগ্রত হন, যা কিভাবে আমি লাইফস্টাইল চেঞ্জ করি, কিভাবে আমার জিনিসটাতে রোগটাতে সারিয়ে ফেলি, কিভাবে আমার সুগারটা ভালো হয়ে যাবে, কি করে আমরা পার্কিনসন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। এই জিনিসটা ভাবলেই তবে চিকিৎসাটা ভালো হবে। আজকে আমার কাছে একটা পেশেন্ট মোটামুটি 16 সপ্তাহ 20 সপ্তাহ ট্রিটমেন্ট করার পর ওর দরকার পড়ে না, ও যদিও আসে অন্য পেশেন্ট নিয়ে আসে। আমি মাসে 1 বার করে শিলিগুড়ি যাই, আমি মাসে 1 বার করে কুচবিহার যাই। কেন? প্রতি সপ্তাহ তো যেতে পারি আমি। প্রতি সপ্তাহে আমার পেশেন্ট হবে না? সপ্তাহে মাসে 1 বার দিলেও আমার পেশেন্ট হবে, সপ্তাহে 1 বার দিলে আরো বেশি পেশেন্ট হবে। কিন্তু সব জায়গায় আমাকে যেতে হয়, সব জায়গায় আমাকে রোগটাতে দিতে হয়। আর আমি যেছি জিনিসটাতে এরকম পদ্ধতি বলে দিই, বাড়িতে বসে বসে অনেক পেশেন্ট ভালো হয়ে গেছে। আজকে যাদের থাইরয়েডের জন্য ধনেপাতা খেতে বলেছি, তারা অনেক পেশেন্ট আমার কাছে চেম্বারে এসে শুধু ধন্যবাদ দিতে আসে, তারাও আপনার ওই কথা শুনেই আমি অনেকটা ভালো আছি। তো আমি এখানে রোগটাতে সারানোর জন্য বসে আছি, ঝোলাবার জন্য নেই। আর আপনাদের এই প্রদান করা হচ্ছে যে আপনাকে সতর্ক করা, আপনাকে জাগরুকতা করা। তো আজকে হাতে একদমই সময় নেই, নাহলে আরো একটু বেশি করে কথা বলতাম। নেক্সট আপনি আমাকে আবার পেয়ে যাবেন এই চ্যানেলের উপরেই। আর আমার হেডলাইন নাম্বার যেটা যাচ্ছে 9903595252, আরই একটা নাম্বার আছে 9903795252। এই দুটো নাম্বারে আমার চেম্বার কোথায় আছে, কোন জায়গায় আছে, কোন জায়গায় আমাকে পাওয়া যাবে, কবে দিন পাওয়া যাবে, সবকিছু ডিটেলসে কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে গাইড করে দেবে। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে আপনার সাথে। নমস্কার।